আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটা আমার টিম মেম্বারদের শেখানোর পারপাসেই তৈরি। তো আপনারা হয়তো অনেকেই জানেন, আবার যারা জানেন না তারা আমার এই ভিডিও দেখে হয়তো আপনাদের উপকার হতে পারে। সাপোজ আপনারা এইরকম লিড জেনারেশনের কোনো প্রজেক্ট যদি করে থাকেন, মনে করেন আপনার কাছে অনেকগুলা এই যে লিঙ্কডইন প্রোফাইল, অনেক ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল আছে। এখান থেকে আপনাদের ইমেল সহ এই তথ্যগুলা কালেকশন করতে হবে। তো সেক্ষেত্রে ওই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলে আপনারা যেতে হবে, ঠিক আছে? তো লিঙ্কডইন প্রোফাইলে আপনারা এগুলা প্রত্যেকটা সেলস নেভিগেটরের লিঙ্ক। আপনারা যারা লিড জেনারেশনের কাজ করেন তারা জানেন। তো সেলস নেভিগেটরের লিঙ্কটা ওপেন করার পরে যদি এরকম লিঙ্কডইন মেম্বার দেখা দেয়, তাইলে দেখেন এই ব্যক্তির নাম সহ যা অন্যান্য যে তথ্যগুলা, এমনকি কিছু কিছু টুলস এই ব্যক্তির ইমেইলটাও কালেকশন করবে না এরকম থাকলে, ঠিক আছে? তো তখন আপনারা এই যে অন্য যেরকম প্রোফাইল চলে আসে, যেমন সাপোজ এটা, ওই রকম প্রোফাইলে সেটাকে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? এরকম প্রোফাইলে কনভার্ট করলে অনেক টুলসও আপনার ইমেল গুলা সংগ্রহ করে দিবে। পাশাপাশি আপনি এখান থেকে যদি নাম তারপরে এভরিথিং যদি কপি পেস্ট করে অন্য শিটে নিয়ে বসাতে হয় তাও পারবেন, কিন্তু এখান থেকে দেখেন নামটা আপনি কপি করতে পারবেন না, লিঙ্কডইন মেম্বার লেখা। আবার আপনি অনেক টুলস দিয়েও এই ইমেলটা কালেকশন করতে পারবেন না। তো এই জন্য আপনারা এই মুডে এইরকম ইন্টারফেসে এই অ্যাকাউন্টটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করবেন আমি আজকে এটাই দেখাবো। তো বলছিলাম যেটা, আপনারা প্রত্যেকটা এখান থেকেও করতে পারেন, আবার নেভিগেটরের লিঙ্কটা ওপেন করার পরেও করতে পারেন। আমি এখান থেকে দেখাই আপনাদের। এই যে দেখেন দুইটা ইয়েলো কালার করে রাখছি আমি, এই দুইটাই আপনাদের দেখাবো। এরকম অসংখ্য থাকতে পারে এখানে। তো আমি এখানে যখন ক্লিক করলাম, দেখেন এখানে যে লিঙ্কটা দেখাচ্ছে এটা হলো সম্পূর্ণ লিঙ্ক। এটা সেলস নেভিগেটরের লিঙ্ক। আপনারা যারা কাজ করেন লিড জেনারেশনের তারা জানেন। তো এখান থেকে আমি নর্মাল ভিউয়ে এই ব্যক্তির প্রোফাইলটাকে ওপেন করব, দেন আমাদের কাজটা করা যাবে সহজেই। তো এজন্য আমি যেটা করব, দেখেন এখানে লিঙ্কটা https তারপর কুলন ডবল স্ল্যাশ www, এই যে পিপলের পরে স্ল্যাশ, এটুকু প্রত্যেকটা প্রোফাইলের সাথেই থাকে। দেখেন এটা ক্লিক দিলাম সেম, এটা ক্লিক দিলাম সেম, এতটুকু সেম। বাকি এই যে এতটুকু সেম না, ঠিক আছে? আর এতটুকু দিয়েই আমরা কাজ করব। কিভাবে করব আমি সেটা দেখাইতেছি। এই যে পিপল স্ল্যাশের পরে যে বড় হাতের যে একটা ক্যাপিটাল লেটার থাকে, প্রত্যেক প্রোফাইলেই আপনারা পাবেন। আমি যদি অন্য প্রোফাইল দেখাই, দেখেন প্রত্যেক প্রোফাইলেই বড় হাতের একটা অক্ষর আছে, যেটা ইংরেজি ক্যাপিটাল লেটার। সেটা থেকে আপনারা কপি করে নিয়ে যেতে 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 দেখেন যেখানে প্রথম কমা পাবেন, ঠিক আছে? এটা কিন্তু দ্বিতীয় কমা, আর এটা প্রথম কমা। প্রত্যেকটা প্রোফাইলেই সেম, একটা দুইটা কমা থাকে। আপনি প্রথম কমার আগ পর্যন্ত কপি করবেন। এই যে প্রথম কমার আগ পর্যন্ত আমি কপি করে দেন আমরা একটা নতুন ট্যাব খুলবো। খোলার পরে ওইখানে লিখবো linkedin.com স্ল্যাশ দিয়ে in, আবার স্ল্যাশ দিব। দেওয়ার পরে আমরা যেটুকু কপি করছিলাম সেটুকু বসাই নিয়ে পেস্ট করব, ঠিক আছে? এই যে দেখেন আমার প্রোফাইলটা নর্মাল ভিউয়ে চলে আসছে। এখান থেকে আমি নামটাও নিতে পারবো, এমনকি যে কোনো টুলসের সাহায্যে আমরা ইমেলটাও সংগ্রহ করতে পারবো, ঠিক আছে? আমি পরেরটা আবার দেখাই একটু। এই যে দেখেন এটা আমি এখন ব্রাউজার থেকে সরাসরি দেখাই। এই যে দেখেন এটাও লিঙ্কডইন মেম্বার। তো সেই ক্ষেত্রে আমি এই যে ক্যাপিটাল লেটার থেকে কপি করে যাওয়ার পরে যে ফার্স্ট কমা আছে তার আগ পর্যন্ত কপি অথবা কাট, যা ইচ্ছা করতে পারেন। আমি কাট করলাম। কাট করার পরে আমি এখানেই linkedin.com স্ল্যাশ in স্ল্যাশ দেওয়ার পরে আমি যতটুকু কপি করছিলাম ততটুকু আমি
পেস্ট করে এন্টার দিব। দেখেন নরমাল ভিউয়ে চলে আসছে। এখন আপনারা কাজ করতে পারবেন। তো এই হলো আমাদের আজকের মোটামুটি যে কাজটা আমি দেখাইতে চাইছিলাম, এই কাজটাই। এভাবে আপনারা যারা লিড জেনারেশনের কাজ করেন, যাদের জানা নাই, তারা আপনারা সহজেই লিঙ্কডইন মেম্বার প্রোফাইলকে এভাবে এই ইন্টারফেসে নিয়ে আসতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।